জ্ঞানের দিকে অজ্ঞানতাকে তাড়াতে হয় না, আপনাতেই চলে যায়। এই জন্য যা আছে তাকে ত্যাগের দরকার নাই, শুধু ধরার লাগে। যেটা নাই তাকে নিতে হবে। সেটা কি? গুরু নাই, পথ দেখাবে কে? দায়িত্ব নেবে কে? নৌকায় তুমি বসবে, মাঝি যদি না থাকে ওপারে নিয়ে যাবে কে? এই জন্য যেটা নাই সেটা হলো কি? পথিক নাই, যে পথ দেখাবে। আর কি নাই? আমার নাম গ্রহণ হয় নাই, আমার কাছে দিব্য শক্তি মন্ত্র শক্তি নাই। এটা নিতে হবে। এটা নিলে বাকিগুলো ত্যাগ করার লাগবে না। আমি এটা খাই ওটা খাই, খান না, কিন্তু নাম করুন। আর আপনাকে বলার লাগবে না, আপনি ছেড়ে দেন। এটা হচ্ছে নামের ক্রিয়া, নামের শক্তি, নামের মহিমা। হৃদয়ের অন্ধকার কোনো মানুষ পারে না দূর করতে। নাম রূপী আলো ঢুকে গেলেই অন্ধকার চলে যায়। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না সুধামাকা হরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধামাখা নাম মধুমাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না মধুর কৃষ্ণ নাম সুধামাখা হরি। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা সুধামাখা জপদে 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 রসনা, জপদে 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 রসনা। ওই জপরে 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 রসনা, জপরে 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 জপদে রসনা, জপদে 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 রসনা। আন কথা ছেড়ে দেন, পারবেন না, কিন্তু ছেড়ে যাবে। হরিনাম জপ করুন রসনায়। রসনা মানে জিহ্বা। আপনি আন কথা বলার সুযোগ পাবেন না। জপদে 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 রসনা সুধামাখা এই না মধুর কৃষ্ণ নাম মধুমাখা হরি। জপরে 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 রসনা মধুমাখা হরি সুধামাখা কৃষ্ণ সুধামাখা কৃষ্ণ নাম হরি নাম মধুমাখা হরি নাম সুধামাখা হরি মধুমাখা কৃষ্ণ নাম।
এই না জপ, এই নাম জপ, এই নাম জপ হলো আপনার, এই নাম জপ হলো আপনার, দূরে যাবে তৃষা প্রেম এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা প্রেম পরা। এই নামি জপ হলো আপনার, দূরে যায় এই নাম জপ হলো আপনারে, দূরে যাবে তৃষা দেব পরা। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধামকা এই নাম হরি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব সুধা মাখায়ে নাম, মধু মাখায়ে কৃষ্ণ নাম। ভক্তমণ্ডলী মায়েরা, কলি যুগের মানুষ আমরা, এ এক খতরনাক যুগ বলে ভাগবত বলেছে। 4 যুগের মধ্যে সবচাইতে এই মহাপাপের যুগ হলো কলিকাল। কালার দোষ ও নীদ হে, কালার দোষ ও নীদ। যত যুগ আছে সব যুগেই দোষ আছে, কিন্তু কলি যুগে দোষটাই বেশি। ধর্ম, ভক্তি, শ্রদ্ধা সেটা কম। এই জন্য কলর দোষ নীদে রাজন্যস্তি ঝেক মহানগ্ন। একটা ভালো গুণও আছে, যেমন দোষ আছে তেমনি একটা ভালো গুণ আছে, কিন্তু আমরা সেই গুণটাকে অর্জন করার ব্যবস্থা করি না। বদগুণগুলো নিয়ে নিই, যেগুলো বদগুণ, যেগুলো কুঅভ্যাস, ওগুলো তাড়াতাড়ি গ্রহণ করি, কিন্তু সদ্গুণাবলী যেমন কি বলি, যেমন প্রণাম। সর্বপ্রথম হচ্ছে মানুষের সঙ্গে দেখা হলে নমস্কার, প্রণাম। সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করো, তোমার ক্রোধ দূরীভূত হবে। এ প্রণামের এত মহিমা। প্রণাম করলে কি হবে? বিনয় আসবে, বিনয়ে ভক্তির জন্ম হবে। সেই ভক্তি তোমাকে অসহিষ্ণুতা কমিয়ে দেবে। বিনয় তোমাকে সহ্য গুণ আনিয়ে দেবে। স্বাভাবিকভাবে আপনি শান্ত হয়ে যাবেন। অশান্তি কাকে বলে? যে শান্ত হতে পারে না, যে বসতে পারে না, চঞ্চল হয়ে ওঠে, শুলে ঘুমোতে পারে না, চিন্তায় জেগে ওঠে, ও অশান্তিতে ভুগছে। শান্ত হতে হবে। শান্ত হওয়ার পদ্ধতি হচ্ছে প্রতিদিন তুলসী তলায় বসার চেষ্টা করো, অভ্যাস করো। চোখ বন্ধ করে ওম কিংবা মহামন্ত্র কোনো একটা নাম জপ করার চেষ্টা করো, শান্ত হয়ে যাবে। তোমার ভেতরের ঝড় থেমে গেলে বাইরের কোনো ঝড় আর তুমি পাবে না। ভেতরের ঝড় হলো কামনা, বাসনা, মানুষকে অধীর করে তোলে, অশান্ত করে তোলে, দিকভ্রান্ত করে তোলে ভেতরের কামনা।
এই জন্য মহাপ্রভু কলিকালে বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেক পুরুষ পুরা চৈতন্য শরীরধারী কৃপাম বুধির যস্য মহং প্রপদ্যে। সেই পরম পুরুষ, সেই পরমেশ্বর ভগবানকে আমি প্রণাম করি, যিনি আমার হৃদয়ে ভোগ বিলাসকে উড়িয়ে দিয়ে যিনি ভক্তি যোগের পন্থা দেখিয়ে দিলেন, সেই মহাপ্রভুকে আমি পুনঃ পুনঃ প্রণাম। হরি বল। হ্যাঁ, বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। হ্যাঁ হয়েছে, তবে আমি আশা করছিলাম আর একটু জোর হবে। হবে না বোধ হয়? খাওয়ার পরে হবে? তাহলে বলো, এখনই হবে। গৌরাঙ্গ মহাপ্রভু কি। আসলে কি জানেন তো, পুরো উল্টে দিলে কি হয়, পুরোটাই চলে যাবে, আর যদি একটু দিই তাহলে থেকে যাবে। থেকে যাওয়াটা ঠিক না। আমাদের দেহরূপী কলসিতে পচা জলই আছে, পুরোটা উপড়ে দিলেই ভালো। আর প্রাণ খুলে যদি হাত তুলে বলি পুরোটা দেওয়া হয়। হরি বল, হরি বল। আর যদি এরকম করি হরি বল, তার মানে হলো, বলা হলো, দেওয়াও হলো, কিন্তু থেকে গেল। এই জন্য কলসে উল্টে দিলে, উপড়ে দিলে পুরো জলটা পড়ে যাবে। এই জন্য আমাদের প্রণাম করতে হয় সাষ্টাঙ্গে পঞ্চাঙ্গে। কেন? কলসিটা। আর অনেকে এরকম মানে জল আর পড়লো না, তো নিচু হলো না, তো কলসিতে যে পচা জল ছিল তা থেকেই গেল। এই জন্য এগুলি হচ্ছে মানুষের কল্যাণের পদ্ধতি, উপদেশ। মহাপ্রভু বললেন শুরু করো, তোমার কল্যাণের জন্য তুমি শুরু করো। এই জগতের কল্যাণ তোমার দ্বারা হবে না, আগে তোমার কল্যাণটা তুমি করো, তারপর তোমার দ্বারা আমি কি করব সেটা আমি দেখব। হ্যাঁ, যেটা বলার দরকার সেটা বলেই শুরু করি। শুরু মানে এতক্ষণ তো শুরু চলছে, আমরা একটু কোন চরিত্রে প্রবেশ করি, কারণ আমাদের কাছে আজকে এটার খুব প্রয়োজন আছে। কাকে দেখে চলবো, কাকে সামনে রেখে যে ওনার মতো আমি হব, সেই লোকটাই তো পাওয়া যায় না। আমার মা বাবা এ পথের পথিক নয়, কোনোদিন আমাদেরকে বলে নাই তোমরা প্রণাম করো, ভগবানকে ভক্তি করো, ভগবানের কীর্তন না করে কোথাও যেও না। মা বাবা বলে না, তাহলে মা বাবাকে অনুসরণ করা যাবে না। স্কুলে গেলে কোনোদিন মাস্টার বলে না ঈশ্বর ছাড়া কিছু নাই, যাই করো, লেখাপড়া শিখো, পেটের রোজগার করো, কিন্তু ভগবানকে স্মরণে রেখো, স্কুলের শিক্ষকও বলে নাই, সমাজও বলে নাই। সমাজের লোকেরাও বলে লেখাপড়া করো, সার্ভিস করো, ব্যবসা করো, জীবনে উন্নতি হবে। কিন্তু অনেকের অনেক টাকা পয়সা হলো, উন্নতি হলো না। উন্নতি কাকে বলে? যে শান্তিতে থাকে। মানুষই উন্নতি, মনে সুখ নাই, তাহলে কি লেখাপড়া শিখলো আর কি উপার্জন করলো? এই কথাটা কেউ বলল না। তুমি ভগবানের চরণে শরণ নাও। রাবণ ভগবানের চরণে শরণ নিল না, বরং সীতামাকে চুরি করলো, অকালে মরে গেল। বিভীষণ শরণ নিয়েছিল, আজও বেঁচে আছে বিভীষণ। এই জন্য হরিনাম শুনতে হবে। এর প্রথম সোপান হচ্ছে কথা শোনা। তারপরে প্রণাম করবেন কিনা, কাকে প্রণাম করবেন, কোন জায়গায় করবেন, কখন করবেন, সেটা পরে, দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে সোপান, মানে প্রথম সিঁড়ি হচ্ছে শোনা। আগে জীবন কি, আমি কে, এ সংসারে কেন আসা,
এটা না জানা পর্যন্ত কারো শুরু হবে না। আমাদের ভারতবর্ষ, একে বলা হয় পুণ্যভূমি ভারতবর্ষ। জায়গায় জায়গায় সাধক, সাধিকা, ঋষি, মুনি, মহাত্মা, মহাপুরুষ, দেবতা, ভগবান এই ভারতবর্ষে এসেছে। এই জন্য এই জায়গাটি পুণ্যভূমি। বিদেশের মানুষেরা যারা শান্তি পেতে চায় তাদেরকে ভারতে আসতে হয়। কেন? ভারত অর্থনৈতিক থেকে পিছিয়ে, কিন্তু শান্তির দিকে ভারত এগিয়ে। ধর্মপ্রাণ মানুষ বেশি সংখ্যা, বিভিন্ন ধর্মের মানুষ এই ভারতবর্ষে। যারা ধর্মকে ধরে রেখেছে তারা শান্তিতে আছে, এটা দেশ বিদেশের মানুষ জানে। তাই এটা নিতে ভারতের মাটিতে আসতেই হবে। এই জন্য একটি সুন্দর কথাও আছে, পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি কর পর উপকার। এই পুণ্যভূমিতে যদি কারো জন্ম হয় তাহলে জেনে নাও সার্থক হয়ে যাও, তারপর তোমার দ্বারাই বহু মানুষের উপকার করা হয়। আজকে আমার কীর্তন জীবনে আমার দ্বারা কিছুই হয় না, আর হবেও না, কিন্তু দেখার সুযোগ হয়েছে ধনী, মানি, জ্ঞানী, ব্যারিস্টার, ডাক্তার, মাস্টার, উকিল, সকল স্তরের মানুষ চোখের জলে হরিনাম নিতে চাইছে। এর মানে কি দাঁড়ায়? শান্তি কোনো পথে নাই, হরের নামইব কেবল। করে দেখুন আর বাদ দিয়ে দেখুন কোনটাতে কি আছে। মানুষকে আজ আর এত বোঝানোর লাগে না, অল্পেই বুঝে যায়। এই তো সারা জীবন করলাম, কি পেলাম? চোখের জল ছাড়া আর কি বা দিল সংসার? শ্রীহরি চোখের জল মুছিয়ে দেয়, অভয় দেয়, হৃদয়ে শান্তি এনে দেয়। বলি রে বদ সুধমাকায়ী কৃষ্ণ নাম, মধুমাখায়ী বল রে বদ, বল রে বদ, সুধা খায়ে কৃষ্ণ নাম, মধুমা খায়ে কৃষ্ণ নাম। মন মূঢ় বলি দেব, বলি দেব তো। এই এমন একটি পদ্ধতি, বদনে কৃষ্ণ নাম করুন, আপনার মন একাগ্রতায় আসবে। মনে মনে জপ করলে মন অনেক দিকে যাবে, কিন্তু হরিনাম একটু উচ্চ স্বরে হাতে তালি বাজিয়ে করুন, দেখবেন সব জায়গা থেকে মন সরে আপনার হৃদয়ে আশ্রয় করেছে। এটি হলো মনের গতি। বলি দেব
বলি রে বদন সুধামকা এই হরিনাম মধুমাখা কৃষ্ণ ওরে বল রে বদন বল রে বদন সুধা মাখাই কৃষ্ণ নাম মধু মাখাই হরি নাম নামের প্রভাবে এই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ সুধামাতা এই হরিনাম মধুমাখা এই কৃষ্ণ নাম হরি নামের প্রভাবে তোর জ্বালা দূরে যাবে সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ বলি দে বদন বলি দে বদন সুধামাখা হরিনাম কৃষ্ণ নাম মধুমাখা ও এদিকে আয় এদিকে আয়। তালি বাজাচ্ছিস কেন? আপনারাও বাজাচ্ছেন, তালে পড়ে গেছেন তো থামতে পারছেন না। হ্যাঁ, এই অভ্যাস ভালো, অন্য অভ্যাসের চাইতে না করার চাইতে করা ভালো। হরিনাম না বলার চাইতে বলা ভালো। বোঝো আর না বোঝো, ঘরে থাকার চাইতে হরিবাসরে যাওয়া ভালো। বলি দে বদন বলি দে বদন সুধামাখা কৃষ্ণ মধুমাখা ওরে বলে রে বাদন সুধা মাখাই কৃষ্ণ নাম মধু মাখাই বলি রে বদন এদিকে আয়, এদিকে আয়। ধিঙ্গি মেয়ে কোথাকার? অনেক মেয়ে দেখেছি এরকম মেয়ে। মেয়ে মানুষ কখনো হরিনাম করে? আরে একটা বাচ্চা মেয়ে তুই, হ্যাঁ, দিনে দিনে বড় হচ্ছিস। বাবাজি বৈষ্ণব সাধু সন্তরা হরিনাম গাইতে আসে, বাড়ি বাড়ি ভিক্ষা চায়। আর আমি এক মেয়ে পেয়েছি, পাগলি মেয়ে, সে হরিনাম গাইতে গাইতে বাবাজির সঙ্গে চলে যায়। নিতাই গৌর হরি বল। মধু মাখাই হরি নাম সুধা মাখাই কৃষ্ণ নাম ওই নামের প্রভাবে 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 নামের প্রভাবে হৃদয়ের জ্বালা তুলে যাবে সুশীতল হবে প্রাণ প্রাণ রে সুশীতল হবে প্রাণ। ওই নামের প্রভাবে জ্বালা দূরে যাবে
সুশীতল হবে প্রাণ সুশীতল এদিকে ওরকম ধেঙ্গি হোস না কোনোদিন, তোর বিয়ে আর হবে না। ভক্তমন্ডলী মায়েরা, একটা মেয়ের কথা উঠল, সব মেয়ে কেন নয় বলুন? আমার মায়েরা সংখ্যা বেশি বোধ হয়। আপনারা ছোটবেলা হরিনাম করেছিলেন না? এত পাগল হলাম না। কোনো একটা মেয়ে করে, আবার এত পুরুষ আছে, এত ছেলে আছে, সব ছেলেরা করে না। করে কি? কেউ কদাচিৎ কোনো একটা ছেলে। বাপ 14 পুরুষ বাড়িতে হরিনামের ধার ধারে না, তার বাড়িতে একটা ছেলে জন্ম নিল, সে আবার বলে আমি এটা খাবো না, ওটা খাবো না, তুলসী তলায় জল দিয়ে তবে স্কুলে যায়। কি করে হলো? এর নাম হচ্ছে জন্মান্তরবাদ। আগের জন্মে করা ছিল, তাই জন্ম থেকে শুরু হয়ে গেছে। আমাদের করা নাই, তাই সত্তরেও তার দেখা নাই। বৃদ্ধ বয়সে অনেক বৃদ্ধ বিড়ি খায়, 75 বছরের বুড়ো বিড়ি খায়, তাস খেলে মোড়ের মাথায়, হরি বললে সে বলে কে রে? তার মানে কি আগেও করা নাই? এই 75 হয়ে গেল, এখনো ওই ডাঙায় উঠে নাই। এই জন্য প্রসাদ খায় না, এখনো এটা ছাড়তেও পারে না। তাস খেলছে এরা, ছেলে মেয়েকে, নাতি নাতনিকে কি রাস্তা দেখাচ্ছে, তোরাও খা, তোরাও আয়। এই জন্য আপনি আচরি ধর্ম জগতে শিখায়। আমরাই গাছ, আমরাই ফল দিই, সেই ফল খেয়ে আমরাই মরি। একটা কথা আছে না ভাগবতে, তোমারে বধিবে যে গোকুলে, না? হ্যাঁ, ভাগ্যিস গোকুলে বাড়ছে, আমাদের ঘরে বাড়লে তো আমাদিকে মারবে। ও যারা মার খাচ্ছে তারা বুঝে নিয়েছে গোকুলে নয়, আমারই পেটে জন্ম নিয়েছে। নালে খেতে দিয়ে, না খেতে দিয়ে বৃদ্ধাবাসে রাখছে কে? গোকুলে। আমরাই আমাদের ফলের ভোগ করছি। সন্তানের সুশিক্ষা আমরা দিতে পারি না, আমরা করিও না, তাদের দিও না। তাই আমরা যেমন আমরা ফল ভোগ করছি, আমাদেরই ঘরের ফল, অন্য কেউ খাবে না, আমাকেই খেতে হবে। হরিনাম শোনার লাগে, হরিনাম না ঘরে ঢুকলে আপনার জ্বালার মালা কোনোদিন যাবে না। এটি মহাপ্রভুর বাণী। নিবে তো বেঁচে যাবে, না নিবে তো মরে যাবে। জীব জন্তু হয়ে জন্ম নেবে, গাছপালা হয়ে জন্ম নেবে, কে ঠেকাবে? তোমার কর্মফল। এই দেখুন মেয়েটা, অনেক মেয়ে আছে আমাদের জগতে, কিন্তু এমন কুমারী বেলা বাবাজি, বৈষ্ণব, সাধু সন্তরা ভিক্ষা চাইতে আসে হরিনাম গেয়ে, তাদের পিছনে পিছনে ছুটছে মেয়েটা, নাম তার সখুবাই। মহারাষ্ট্রের কথা, মহারাষ্ট্রে বাই শব্দ মেয়েদের পিছনে থাকে। হ্যাঁ, সীমন্তিনী বাই, কমলা বাই, রাজর্ষি বাই, এগুলি থাকে তাদের দেশের প্রথা। তাই সেই মহারাষ্ট্রে একটি মেয়ের নাম হচ্ছে সখুবাই। হ্যাঁ, সে তুলসী তলার মাটি নিজের ললাটে দিয়ে দিয়েছে, তিলক করে নিয়েছে, আর বাড়ির লোকেরা তাকে জোর করে স্নান করাচ্ছে। তিলক দিয়ে মাতাজি হবি, যোগিনী হবি, মেরে তোর তক্তা বানিয়ে দেবো। হায় রে হায় হায়। কুপথে গেলে মানুষ আদর করে, সুপথে গেলে মানুষ এমন করে মারে। হ্যাঁ, মেয়েটা কোন পথে গেল, খারাপে না ভালো? স্বাভাবিক কারণে এটি সত্যের পথ, যথার্থ পথ। কত মার খেতে হলো, চোখের জলে কাঁদলো, কিন্তু তুলসী তলায় গিয়ে জানিয়ে দিল তুমি আছো না গেছো। বলো রাধে রাধে।
বন্ধ করে দেবো নাকি? দেরি হয়ে গেছে, চলবে? এনারা তাহলে বসছিলেন কেন আমি সেটাই তো ভাবতে পারলাম না। ওদিকে দেরি ছিল বলে নাকি? আরে পেটের জ্বালা তো থাকবে, খাওয়ার তো আছে আর থাকবে। এখানে না দিলেও ঘরে পাওয়া যাবে, কিন্তু এই কথাটা এখানেই পাওয়া যাচ্ছে, ঘরে পাওয়া। বলো রাধা রমন কি। আমারও মাঝে মাঝে ইচ্ছে করে গিয়ে খেয়ে পালিয়ে আসে, কেন শেষ পর্যন্ত থাকবে কিনা। ভয় নাই, ভয় নাই, আপনারা উঠে গিয়ে সেবা করে আসবেন, আমি কিছুক্ষণ থাকবো, সেরকমই ইচ্ছা নিয়ে এসেছি। হ্যাঁ, আপনারা থাকলে ভালো, আপনাদের সঙ্গে থাকবো, না থাকলেও থাকবো, কারণ আমাদের একটা আছে, প্রতিজ্ঞা আছে, এতটা সময় আমরা গাইব, আকাশ শুনবে, বাতাস শুনবে, সবাই শুনবে, শোনার লোক অজস্র, তাদেরকে আমরা দেখতে পাই না। যে শুনবে তারই মঙ্গল, যে না শুনবে তার মঙ্গল কে করবে? বলো রাধে রাধে। মেয়েটি তুলসী তলায় গিয়ে চোখের জলে বলল, কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? 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 পাষাণে হতে পাষাণে তুমি ওগো নিঠুর শ্যাম। ওই না পাষাণ হতে পাষাণ তুমি ওগো নিঠুর শ্যাম। পাষাণে হতে পাষাণে তুমি ওগো নিঠুর শ্যাম। ওই পাষাণ হতে পাষাণ তুমি ওগো নিঠুর শ্যাম। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান হাসছে আড়ালে, দেখা দেয় না। এখন কি সময়? কাঁদছে মেয়েটা। তুলসী তলার মাটি দিয়ে তিলক দিয়েছি বলে আমার মা বাবা পাড়া প্রতিবেশী আমাকে সবাই মিলে মারছে, তিরস্কার করছে, গালাগালি করছে, তা তুমি ঠাকুর আছো না গেছো? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? ভক্তমণ্ডলী মায়েরা, ভালোবাসা কাকে বলে? ভালোবাসা, এত লোক আছে ভালোবাসা করেন না, প্রেম করেন না কেউ? গান নাড়ুন, না বলুন, না হ্যাঁ বলুন। প্রেম করেছেন? চলছে? কেউ কেউ বলছে এই বুড়ো বয়সে আবার প্রেম। যত বয়স বাড়বে প্রেম তো তত বাড়বে। প্রেম মানে নারী পুরুষের টেপাটেপির প্রেম না, ও প্রেম না। মহাপ্রভু প্রেম দিতে এসেছে। কলিকালের মানুষের হৃদয় নাকি মরুভূমি, সব আছে, প্রেম নাই। এই প্রেম না থাকলে জীবন চলে না। সে প্রেম কি? ভালোবাসা। ভালোবাসা কাকে বলে? দেবে, নেবে না। দেবে, চাইবে না। ভগবানকে যদি কেউ ভালোবাসে তাহলে কি হবে? হরিনাম করবে, ভগবানকে ডাকবে, কিন্তু বিপদে ডাকবে না। বিপদে ডাকবে না। কেন? বিপদে যদি ভগবানকে ডাকা হয়
তাহলে কি হবে? ভগবান বিপদে পড়বে না? তাহলে আমি যদি ভালোবাসি ভগবানকে, বিপদে কেন ডাকবো? তাকে সুখের দিনে ডাকবো, তাকে সুখী করবো। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সুখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সুখানা? কত কাঁটা বিঁধেছে পায়, কত ব্যথা লেগেছে গা। ওই কত কাটা বিঁধেছে পা, কত ব্যথা লেগেছে গা। অন্তর কাঁদে অবিরাম ভক্ত সখানা। কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা? কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত। বলো রাধে রাধে। গাছকে কাটলেও কিছু বলে না, গাছেরও প্রাণ আছে। আচার্য জগদীশ চন্দ্র বসু বৈজ্ঞানিক, তিনি জানিয়ে দিয়েছেন গাছের ভেতরেও প্রাণ আছে। মানুষ তার প্রয়োজনে গাছ কাটে, গাছ কিছু বলে না। পিপাসা লাগলে সকলে জল খায়, গাছের যদি পিপাসা লাগে সে জল চায় না। এই জন্য মহাপ্রভু একটা দৃষ্টান্ত দিয়েছেন, তররিব সহিষ্ণু না। যার যত বেশি সহ্য গুণ সে তত বেশি বলবান। এই সহ্য গুণটাই হলো মানুষের ভেতরে বল, শক্তি, যে সয়ে নিতে পারে। আর যে ফটাফট বলে দেয়, সহ্য করতে পারে না, ও সয় না, ও রয় না। যে সয় না ডিভোর্স হয়ে যায়। একটু সহ্য করলো না, মুখে মুখে উত্তর দিয়ে দিল মেয়েটা, নতুন বিয়ে হয়ে এলো আবার চলে গেল। সহ্য নাই, শিখায় না মা বাবা, শিখেও না। এই জন্য সংসার সুখী হতে পারল না, চলে গেল। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই হরিনাম জগৎ সংসারকে শিক্ষা দেয়, ধীরে ধীরে করে সহিষ্ণুতা হও। যত ধৈর্য শক্তি বাড়বে তত তুমি বড় হবে। বহু জনের দায়িত্ব নিতে পারবে, বহুকে পালন করতে পারবে। হ্যাঁ, এই জন্য এই হরিনাম, এই হরিনাম ছাড়া আপনাকে এত শক্তি কেউ দান করবে না। মেয়েটা একটু আগেই বলল, ভগবান তোমার কে নাম দিয়েছে তুমি সখা? আমি এত কাঁদছি, কই তুমি তো আমাকে কৃপা করলে না বলছিল। কিন্তু একটু পরেই আবার লজ্জা পেল, দূর, আমি যাকে ভালোবাসি তাকে কি কষ্ট দেওয়া যায়? তাকে কি কিছু বলা যায়? আমার জীবন পুড়ে যাক, ক্ষয়ে যাক, ধুয়ে যাক, তবু আমি তাকে কষ্ট হতে। আপনারা হরিনাম শুনছেন, আপনাদের শোনা উচিত।